ধর্মের মাধ্যম দিয়ে মানুষ পৃথিবীতে সঠিক নির্দেশনা নিয়ে চলা চিন্তা ভাবনা করে থাকে। পৃথিবীতে ধর্ম না থাকলে মানুষ পশুর সমতুল্য হবে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, যারা ধর্ম মানে না তারা হলো চতুষ্পদ জন্তু, পশু, গরু, ছাগল, এমনকি ইঁদুর, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, এইভাবে যত চতুষ্পদ জন্তু আছে এরা মাকে, বোনকে, কন্যাকে, নানিকে, দাদিকে, মেয়েকে, ফুবুকে এরা চেনে, জাত বিচার করে। চতুষ্পদ জন্তু যারা মার মর্যাদা দেয়, বোনের মর্যাদা দেয়, দাদির মর্যাদা দেয়, নানির মর্যাদা দেয়, ফুবু, খালা, এদের জাত বিচার করে না, সবাইকে স্ত্রী হিসেবে ব্যবহার করে। একটু কথা বলে। আমার ভুল হচ্ছে কি আপনাদের বুঝতে ভুল হচ্ছে, আমি একটু যাচাই করি। গরু, ছাগল, এইভাবে হাঁস, মুরগি ধরতে পারে, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপলিকা, কীট পতঙ্গ, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার থেকে শুরু করে যত সৃষ্টি আমরা চোখে দেখতে পাই, এরা কেউ ধর্ম মানে? ধর্ম মানে কেবল মানুষ। মানুষ ছাড়া কোন সৃষ্টি ধর্ম মানে না। এই জন্য তারা মার ইজ্জত দেয় না, বোনের ইজ্জত দেয় না, কন্যার ইজ্জত দেয় না, খালার ইজ্জত দেয় না, নানির ইজ্জত দেয় না, বউর ইজ্জত দেয় না। আল্লাহ বলছেন যদি ধর্ম তোমরা না মানো উলাইকা কাল আনাম, তোমরা চতুষ্পদ জন্তুর সমান হবে। বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও তোমরা নিকৃষ্ট হবে। এই জন্য ধর্ম, এই পৃথিবীতে একটি জাতি মেনে চলে, তারা হলো মানুষ। আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি একটি সৃষ্টিকে, এই সৃষ্টির নাম হলো মানুষ। মানুষকে আল্লাহ সেরা করে বানিয়েছে, আর মানুষ সেরার মধ্যে দিয়ে পৃথিবীতে বসবাস করবে। এই জন্য আল্লাহ পাক গাইড বুক, জীবন বিধান, ধর্মগ্রন্থ পাঠিয়ে দিয়েছেন, নাম হলো তার আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, ৪৫০০ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে না নাই? নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে, এইভাবে ধর্ম চালু আছে পৃথিবীতে। কিন্তু এই পৃথিবীতে সেরা ধর্মীয় নেতাকে যদি পৃথিবীর সব ধর্মাবলম্বীদের যাচাই করতে বলা হয়, হিন্দু আছে, জৈন আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, কোল আছে, ভিল আছে, নাগা আছে, খাসা আছে, মুন্ডা আছে, আর্য আছে, অনার্য আছে, আদিবাসী আছে, সাঁওতালি আছে, আছে না ধর্মাবলম্বী? বিভিন্ন ধর্মাবলম্বী আছে। এখন এই পৃথিবীতে সেরা ধর্মীয় নেতাকে মানুষকে যদি যাচাই করতে বলা হয়, একটা মানুষের সঙ্গে ২-৪ দিন থাকলে তার জীবন আদর্শ পরিপূর্ণ পাওয়া যাবে খুঁজে। একটা মানুষের সঙ্গে ৪ দিন ৫ দিন যদি ঘোরেন, তার চরিত্র সঠিক আমরা নির্ধারণ করতে পারবো। ২-৫ দিন কারোর সঙ্গে থাকলেও ভালোভাবে চলার চেষ্টা করবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু ২ মাস ৫ মাস কোন ব্যক্তির সঙ্গে যদি আপনি লেজের মতো জুড়ে থাকেন, ২-৫ মাস কোন ব্যক্তির সঙ্গে চলতে ফিরতে, উঠতে বসতে, শুতে খেতে সব সময় তার সঙ্গে যদি অ্যাডজাস্ট হয়ে থাকেন, একদিন ২-৫ মাস পরে তার আসল চরিত্র আপনার নজরে ধরা পড়বে না? পড়বে না? কতদিন আর গোপন রাখবে? ২ দিন ৫ দিন মানুষ গোপন রাখতে পারে খারাপ আদর্শ, কিন্তু ২-৫ মাস ৭ মাস যদি কোনো ব্যক্তির পেছনে ঘোরে, শেষের দিকে দেখবেন তার আসল রূপটা বেরিয়ে পড়বে। পৃথিবীতে ৪৫০০ ধর্মাবলম্বীদের ধর্ম নেতা আছে। এক একটা নেতার পেছনে যদি ২-৫ মাস করে ঘোরেন, বুড়ো হয়ে মরে যাবেন, তাও সব নেতার চরিত্র খোঁজা সম্ভব হবে? বুড়ো হয়ে মরে যাবেন, তা সব নেতার চরিত্র খুঁজে পাওয়া সম্ভব হবে না। কারণ আমরা তো বাঁচবো ৬৫-৭০ বছর। ৫-৭ মাস এক একটা নেতার পিছনে ঘুরলে ১০০০ নেতা নিয়ে আমরা পেলাম আমাদের সঙ্গে ঘোরা, কিন্তু ৪৫০০ ধর্মাবলম্বী নেতা। আল্লাহ বলেন লম্বা সময় দিয়ে কোন নেতা ভালো, কোনটা খারাপ, কোনটা সৎ, কোনটা অসৎ, কার চরিত্র ভালো, কার চরিত্র খারাপ, যাচাই করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। এজন্য আমি আসমানি সেরা কিতাব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি।
সেই কেতাবের সেরা নেতার তত্ত্ব দিলাম, নামকরণ করে দিয়ে দিলাম, যাতে তোমাদের জানতে চিনতে সুবিধা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের 22 পারা, সূরাটির নাম সূরাতুল আযহাব। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রাসূল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, করুণার আধার করে বিশ্ববাসীর মুখে হাসি ফোটানোর জন্য একজন নেতা আমি শেষ যুগে পাঠিয়ে দিলাম। নাম দিয়ে দিলাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে রামকৃষ্ণ পরমহংসদেব সেরা নেতা নয়, বুদ্ধদেব সেরা নেতা নয়, গুরু নানক সেরা নেতা নয়, মহাবীর সেরা নেতা নয়, আচার্য চন্দ্র সেরা নেতা নয়, মোজেস সেরা নেতা নয়, যিশু সেরা নেতা নয়, সক্রেটিস সেরা নেতা নয়, বালক ব্রহ্মচারী সেরা নেতা নয়। বর্তমান ভারতবর্ষ আবার নতুন একজন নেতার আবির্ভাব হয়েছে, নাম হলো তার বাবা রামদেব। কি নাম বললাম? 80 কোটির মতো মানুষ তাকে ভগবানের অবতার কলকি মর্যাদা দিচ্ছে। লোকটির নাম হলো বাবা রামদেব। আল্লাহ বলছেন শোনো, সেরা নেতা করে একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়েছে তাম বিশ্ববাসী বিপদে মুসিবতে যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ কোরআনে বলছেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় করব, ইযা তুলিয়াস শামসে মাগরিবিহা ওয়া গুরুবিস শামসে মাশরিকিহা, পূর্ব দিকে যেদিন সূর্য অস্তমিত করব, সেদিন 9টা ঢালের চাল কটা বান্দা গোনার সময় পাবে না। জোরে বলুন আমিন। এখন আমি আপনাদের কাছে যে জিজ্ঞাসাবাদ করি, 9টা ধানের চাল কটা হয়? সবাই বলতে পারবেন না? পারবেন না? কি ঘুমিয়ে পড়েছেন সবাই? সবাই বলতে পারবেন না? পারবেন না? আচ্ছা, 9টা ধানের চাল কটা হয়? 9টা। আচ্ছা, এই 9টা শব্দ বলতে ক মিনিট লাগে? 1 সেকেন্ড। আলহামদুলিল্লাহ। এইরকম তথ্য দিলে আমার কিছু কথা বলতে ইচ্ছা, আগ্রহ জন্মায়। 1 সেকেন্ড, 9টা 1 সেকেন্ডের ভিতরে বলা যাবে। কিন্তু তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে পয়গম্বর বলছেন যেদিন আল্লাহ পশ্চিম দিকে সূর্যোদয় করবেন, পূর্ব দিকে অস্তমিত করাবেন, একটা দিন বানাবেন 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন আমিন। আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি একটু কোরআন হাদিসের টালি করে কথা বলছি। যদি বলেন হুজুর এই রাস্তায় যাব না, তাহলে স্টিয়ারিং আমার হাতে, আমি স্টিয়ারিং ঘুরিয়ে অন্য পথে নিয়ে যাব, কিচ্ছা কাহিনী বলবো। তবে এই রাতের গভীরে একটু কোরআন হাদিসের আলোচনা করছি। আপনাদের অসুবিধা কার কার হচ্ছে একটু হাত তোলেন। যদি বলেন এই গাড়িতে এই রাস্তায় যাব না, তাহলে স্টিয়ারিং আমার হাতে, স্টিয়ারিং ঘুরিয়ে অন্য পথে নিয়ে যাব, সঠিক রাস্তা। আল্লাহু আকবার। আমি মনে মনে ধারণা করি যে মজলিসে কোরআন হাদিসের কথা বলা হবে না, ও মজলিসটি আমার কাছে শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। আল্লাহর রহমতের রসকস কিছুই পাওয়া যায় না। যেখানে কোরআন পড়া হবে, পয়গম্বরের জবানে হাদিসের কথা বলা হবে, আল্লাহ খুশি হয়ে যায়, সেখানে রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ কোরআনেই বলছেন ফায়দা কুরিয়াল কোরআন, যেখানে আমার কোরআন পড়িতে হয়, কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, সেখানে আমার রহমতের দরজা লাআল্লাকুম তুরহামুন, রহমতের দরজা ওই বান্দাদের জন্য আমি খুলে দেই। আচ্ছা, আমি একটুখানি আপনাদের টালি করে নিয়ে একটু ট্রাক্টর দিয়ে সামনের দিকে একটু ঘটনাবলীর দিকে এগিয়ে নিয়ে যাব। অনেকে আবার ওয়াজ নসিহতের ঘটনা শুনতে ভালো লাগে, ঠিক বললাম না ভুল? একটু গল্পের কথা আলোচনা শুনতে ভালো লাগে। তা আমি একটুখানি ট্রাক্টর দিয়ে নেই। ট্রাক্টর বুঝুন তো, ঘাস বাগানে যদি দানা ছড়ানো হয়, সারা হবে তো? দানা ঘাস বাগানে দানা ছড়ালে সারা হবে? এখন ওই ঘাস বাগানটা যদি ট্রাক্টর দিয়ে একটু চষে নিয়ে ঘাস ফলগুলো মেরে যদি জমিন বার করা হয়,
ওই জমিনে যদি সরিষার দানা, পাটের দানা, মুসুরির দানা ছড়ানো হয়, জমিন পরিষ্কার করে, একটাও দানা মিট যাবে বলে মনে হয়? মাটির সঙ্গে সংযোগ হলে সব দানাগুলো চারা হবে না? হবে না? আমি ট্রাক্টর দিয়ে জমিটা পরিষ্কার করে ইনশাআল্লাহ আপনাদের একটু মনোবাঞ্ছা পূর্ণের জন্য সামনের দিকে একটু তথ্য পরিবেশন করব। রাজি আছেন তো? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তবে আমি দানা ছড়িয়ে চারা বার করে দিয়ে যাব, এই বাকি কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। তেল সার পাউডার দিতে, সেচন দিতে আমি কিন্তু আর আসবো না। আপনাদের কুলিয়া গ্রাম, কুলিয়া কুলিয়া, এই কুলিয়া গ্রামে কিন্তু আমি তেল সার পাউডার দিতে আসবো না, সেচন দিতে আসবো না। চারা বড় করার দায়িত্ব আপনাদের। চারা বড় করবেন। চারার ধর্ম হলো ফল দেওয়া। যদি সার, মাটি, পাউডার, তেল সময় মতো ঠিক মতো দেন, মাঝে মাঝে সেচন যদি দেন, পানি দেন, গাছ তাড়াতাড়ি বড় হবে না? হবে না? গাছ বড় হলে গাছের ধর্ম ফল দেওয়া। অবশ্যই গাছ ফল দেবে। এই ফলগুলো কর্তন করে নিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে কোটি 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 বছর বসে বসে শুধু হুকুম করবেন হুরগেলেমানদের কাছে।